আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এভারগ্রিনের ৪র্থ জন্মবার্ষিকী হয়ে গেল আমাদের সব বন্ধুরা। 89, 91, 91-এর বন্ধুরা জন্মদিনে ছিল। সবারই এক অসাধারণ মিলন মেলা। সব এই যে কনকনে শীত, আমরা দিনাজপুর থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছি কক্সবাজারে। এসে দেখি একেবারেই শীত ছিল না। তো যাই হোক, সেখানে আমাদের আনন্দের কোনো কমতি ছিল না। বন্ধুদের ভালোবাসা এবং অপূর্ব মিলন মেলা। এভাবেই আমরা বন্ধুত্বের বন্ধনকে ধরে রাখব, কারণ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে এই যে বান্ধবীরা, বন্ধুরা এসেছে, তাদের পরিবার নিয়ে বন্ধুরা তাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসেছে। ভালো লেগেছে সবার সঙ্গে পরিচিত হয়ে, এতটাই ভালো লেগেছে, মনের স্মৃতির পাতায় থাকবে। আমাদের জিনাত বন্ধু দেখুন কতটা মিশুক, কতটা মানবিক, সবার সঙ্গেই মিশছে, নিরঅহংকারী। এরকমই হওয়া দরকার প্রত্যেকটা বন্ধুরকে। অহংকার ভালো জিনিস না। বন্ধুদের কাছে কিসের অহংকার? আমরা সবাই সবার বন্ধু। দেখুন আমরা সবাই খেতে বসেছি। আজকের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে লইট্টা মাছের ফ্রাই, লইট্টা ভুনা, চিকেন, আজকের খাওয়া দাওয়া। তো যেটা বলছিলাম, বন্ধুদের মধ্যে অহংকার থাকা উচিত না। আমি পছন্দ করি না, বিশেষ করে আমি আর সাহেব খাচ্ছি। তো আমার খাওয়ার ভিডিও ছিল না, সকালের ভিডিও অ্যাড করে দিয়েছি ওখানে। সবাই বলছে তুই সবার খাওয়ার ভিডিও করিস, আমার নিজেরটা কেন নেই? আসলে আমি সবার ভিডিও করতে আমার নিজের ভিডিও করার সময় পাই না, এই জন্যই আমি ছিলাম না। এই যে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন, বিভিন্ন সকাল বিকেল দুপুর 3 বেলার ভিডিও করতে হয়, সব একসঙ্গে অ্যাড করে দিই। তো এই যে বিভিন্ন জেলার বন্ধু বান্ধবীরা এসেছে, অনেকের সঙ্গেই পরিচিত হয়েছি। সময়ের অভাবে অনেকের সঙ্গে সেভাবে পরিচিত হতে পারিনি বন্ধুরা বান্ধবীরা। সবাইকে বলছি, ফেসবুকে তো আমি আছি সব সময়, কারণ আমি একজন ব্লগার। সময় কাটানোর জন্য ব্লগিং করি, ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি তো একেবারে অবসরের কারণেই বাগান করতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভালোবাসি। আর এই যে যখন সময় পেয়ে যাই ব্লগিং করি। এই যে আমার বান্ধবীরা খাচ্ছে, সবার সঙ্গেই কথা হয়েছিল। এখানে বিভিন্ন রকম সাউন্ড হচ্ছে, এই জন্য আমি ভয়েসটা ডিলিট করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি এখন। তো আমি কক্সবাজার থেকে এসেছি রবিবারে সকালের ফ্লাইটে চলে এসেছি। এসে আমার ঠান্ডা লেগেছে। বিচে আমি বেশি ভিজিনি, হাঁটু পানি পর্যন্ত নেমেছিলাম, আমি পুরো ভিজিনি। তবে পড়ে গিয়েছিলাম, একটা ধাক্কাতে পড়ে গিয়ে আমার 2টা মোবাইলে নষ্ট হয়ে গিয়েছিল, কালকে ঠিক করে নিলাম। তো এই তো বন্ধুরা, এই যে আমাদের পার্বতীপুরের বন্ধু, আমাদের এই ব্যাচ, কিন্তু কখনো পরিচয় হয়নি, আমার এলাকারই ছেলে, কিন্তু কখনো তাদের সঙ্গে আমার দেখা হয়নি। এই যে এই বন্ধু মিলন পুণ্যমিলনী অনুষ্ঠানেই পরিচিত হয়ে নিলাম, অথচ এলাকার ছেলে চিনি না। এই তো অবস্থা। আমি তো আবার এলাকার ভাবি, সবারই ভাবি। আমার শ্বশুরবাড়ি ওখানে, তো এই জন্য আমার ফ্রেন্ডরাও অনেক সময় দেখা যাচ্ছে যে আমার দেবর, এই সূত্রে সবারই আমি বড় ভাবি। তো এই তো অবস্থা। তো বন্ধুদের সব সময় একটা কথা বলবো, অহংকারী হবে না। অহংকারী হলে জিনিসটা কিন্তু আমি অন্যভাবে বুঝিয়ে বলতে চাচ্ছি,